1857 সালের বিপ্লবের পর ব্রিটিশরা ভেবেছিল ভারত হয়তো একেবারে আশাহত হয়ে স্বাধীনতা স্বপ্ন ছেড়ে দিয়েছে। কিন্তু ঠিক এই সময় এক বিপ্লবী উঠে দাঁড়ালেন, যিনি ইংরেজদের তাড়িয়ে দিয়ে ভারতে প্রথম অস্থায়ী সরকার গড়ে তুলেছিলেন। তার নাম বাসুদেব বলবন্ত ফড়কে, যিনি ধরা পড়ার পরও ব্রিটিশদের ভয়ঙ্কর অত্যাচার তাকে ভাঙতে পারেনি। ফড়কে শুধু অস্ত্রধারী বিপ্লবী ছিলেন না, তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে ভারতীয়রা নিজেরাই নিজেদের শাসন চালাতে পারে। অভাব, সামাজিক বৈষম্য ও ব্রিটিশ শোষণের মধ্যেই তার শৈশব কেটেছিল। রোজগারের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তরে চাকরি নেন। কিন্তু 1870-এর দশকে মহারাষ্ট্র যখন ভয়াবহ দুর্ভিক্ষের পরিস্থিতিতে ছিল, মানুষ অনাহারে মরছিল, তখনও ব্রিটিশ সরকার কর আদায় করেই চলেছে। সেই সময় ফড়কে বোঝেন সমস্যা কোনো একজন অফিসারের নয়, সমস্যা পুরো ব্রিটিশ শাসন ব্যবস্থার। তিনি সিদ্ধান্ত নেন নিজেদের স্বদেশী সরকার গড়তে হবে। বড় ও প্রভাবশালী মানুষদের কাছে সাহায্য চাইলে তারা বলেন, যে সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না তার বিরুদ্ধে লড়াই করো পাগলাম। কিন্তু ফড়কে পিছিয়ে যাননি। লাহুজি বাস্তুত সালুয়ের পরামর্শে তিনি জনজাতি সমাজকে সংগঠিত করেন এবং প্রায় 300 জনের একটি সেনাবাহিনী গড়ে তোলেন। তাদের বন্দুক চালানো, তরবারি যুদ্ধ, ঘোড়াসওয়ারি ও নিশানাবাজির প্রশিক্ষণ দেওয়া হয়। তবে অভাব ছিল পর্যাপ্ত টাকার। তখন ফড়কে এমন পথ নিলেন যা ইংরেজদের কাঁপিয়ে দেয়। তিনি সেই খাজানা দখল করতে শুরু করেন যা ব্রিটিশরা ভারতীয়দের কাছ থেকে কর হিসেবে লুট করত। 1879 সালে ধামরি গ্রাম থেকে 400 টাকা আর পালসপে ও চিকলি থেকে প্রায় 1.5 লক্ষ টাকা লুট করেন। এই টাকা ব্যক্তিগত ভোগে ব্যবহার হয়নি, বরং দুর্ভিক্ষ পীড়িত মানুষের মধ্যে বিলি করা হয় এবং সেনাবাহিনী গঠনে কাজে লাগানো হয়। ধীরে ধীরে পুনে জেলা থেকে ব্রিটিশ প্রশাসন প্রায় অদৃশ্য হতে শুরু করে। 1879 সালে ফড়কে ধামরি ও তোরণ দুর্গ দখল করেন এবং ব্রিটিশদের সমান্তরালে চলতে থাকে এক অস্থায়ী ভারতীয় সরকার। ভীত হয়ে ব্রিটিশরা ফড়কের মাথার দাম ঘোষণা করে 50,000 টাকা। এর জবাবে ফড়কে পাল্টা ঘোষণা করেন যে সৎ ইংরেজ অফিসার রিচার্ড টেম্পলের মাথা আনবে সে পাবে 75,000 টাকা। এ ছিল সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ। 1879 সালের 20 জুলাই অসুস্থ অবস্থায় ফড়কে ধরা পড়েন। তার বিরুদ্ধে দেশদ্রোহের আরোপ দিয়ে কালাপানি সাজা দেওয়া হয়। আন্দামানে পাঠানোর পথে জনরোষের ভয়ে তাকে পাঠানো হয় আদেন জেলে। সেখানে তাকে উল্টো করে ঝুলিয়ে গরম লোহার শলাকা দিয়ে পোড়ানো হয়। তবু তিনি ভেঙে পড়েননি। জেল থেকে পালিয়েও যান। গুরুতর অবস্থায় 16 মাইল দৌড়ান, কিন্তু আবার ধরা পড়েন। নির্মম অত্যাচারের পর অবশেষে 1883 সালের 17 ফেব্রুয়ারি আদেন জেলেই বাসুদেব বলবন্ত ফড়কে শহীদ হন। 1857 পর যদি কেউ ইংরেজদের বুঝিয়ে দিয়ে থাকে যে ভারত এখনো বেঁচে আছে, তিনি ছিলেন বাসুদেব বলবন্ত ফড়কে, ভারতের প্রথম অস্থায়ী সরকারের নির্মাতা।